আজকে বাড়িতে হচ্ছে ফার্স্ট টাইম। কিসের ঠ্যাং রে? অন্তর্নিহিত মানেটা আমি আর অত ডিসক্লোজ করলাম না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 10টা, যাচ্ছি বাজার রেডি হয়ে। তো কালকে এত বৃষ্টি বদলা হয়েছে না, তো ঘুমটা একটু বেশ ভালো হয়েছে, তো উঠতে ওই জন্য বেলা হয়ে গেল আর কি। উঠে এখন যাচ্ছি রেডি হয়ে বাজারে, অভিভাবক আগে আগে, আমি পিছে পিছে। তো চলো দিনটা শুরু করি। কালকে বৃষ্টির জন্য আজকে কিন্তু রোদ উঠলেও গরমটা অতটাও লাগছে না, কালকে অবধি যা লেগেছিল। গরম আছে, হ্যাঁ, ওই আর কি হিউমিডিটিটা কম, মানে বাইরে বেরোলে যেমন গা পুড়ে যাচ্ছিল সেই জিনিসটা হচ্ছে না। মানে নয় তো আমার অবস্থা তো কোনো ঢিলা হয়ে যেত আমার মতো মানুষ। হ্যাঁ আস্তে আস্তে হবে। বাট যাই হোক, এখন সকালে আমি তো ভাবছিলাম বাজারেই বা আসবো কি করে, বাট না, দেখলাম ঠিকঠাকই বাজারটা করলাম, শরীরটা আর অস্থির করছে না, তো বাড়ি ঠিকঠাক মতোই সুস্থভাবে পৌঁছতে পারবো। বাজার থেকে ফিরে ব্রেকফাস্ট করলাম, দুধ কমপ্লেক্স, আমি মা বাবা সবাই তাই। আর অভিবাবু সোজা চলে গেল কচুরির দোকানে, সেই যে যেতাম আমরা কচুরির দোকানে, তো সেখান থেকেও কচুরি খেয়ে এসেছে। বাট বাড়িতে কিন্তু আজকে একটা স্পেশাল ডিশ রান্না হচ্ছে মাসের শেষ, কিন্তু সেটার জন্য, সেটা মেন কারণ নয়, মেন কারণ হচ্ছে বহুদিন ধরে ভাবছিলাম এটা খাবো খাবো। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো আই থিঙ্ক। এখন তো কি থাম্বনেল বা টাইটেল দেবো তো জানি না, বাট মনে হচ্ছে এটাই দেবো, তাই জন্যই কথাটা বললাম। তো অনেকদিন ধরেই ভাবছিলাম এটা খাবো, এর আগেও একদিন প্ল্যান করেছিলাম, বাট সেটা হয়নি। বাট আজকে ফাইনালি একদম সুযোগের সদ্ব্যবহার করছি যাকে বলে। তো সেই জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এদিকে ভাতের হাঁড়ি বসে গেছে, এদিকে চাল ধুয়ে ভেজানো হয়ে গেছে, আর এদিকে এতগুলো ডিম সেদ্ধ করা হয়েছে। এই ডিমটা একটুখানি গড়বড় হয়ে গেছে সেদ্ধ হতে, ঠিক আছে, নো প্রবলেম, আমাদের নিজেদের মধ্যেই ব্যাপার, খেয়ে নেবো। তো মোটামুটি আপাতত প্রিপারেশন হয়েছে। এইসব দেখে বুঝতেই পারছো কি হচ্ছে। আজকে বাড়িতে হচ্ছে ফার্স্ট টাইম এগ বিরিয়ানি। আমরা তো সবাই খুব বিরিয়ানি লাভার। মাঝে একদিন খেয়েছিলাম বিরিয়ানি হঠাৎ করেই, মানে ওই বাবাকে নিয়ে যেদিন অফিসিয়াল কাজে গেছিলাম, তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিলো, তো তখন এসে আর ভাত খেতে ইচ্ছে করছিল না, তুই সকালে বেরিয়েছি, সবারই খুব খিদে পেয়ে গেছিলো, তো সবাই বিরিয়ানি খেতে ভালোবাসি বলে দোকান থেকে এনেই খেয়েছিলাম বিরিয়ানি সেদিনকে। বাট সে ভাবছিলাম যে কবে বাড়িতে আবার বিরিয়ানিটা হবে, তো সেই জন্য আজকে ভাবলাম চলো এগ বিরিয়ানি খাওয়া যাক। মানে কোনোদিনই খাইনি আমি সেভাবে এগ বিরিয়ানি, তো আজকে ফার্স্ট টাইম খেয়ে দেখবো। এত এক্সাইটিং রান্না হচ্ছে, তো সামাও আমার কেন জানি না, বাবার মশা, সামাও আমার খুব ঘুম পাচ্ছে। আসলে কালকে রাত্রিবেলা অনেকটা লেট হয়েছে ঘুমটা আসতে আসতে, আর আজকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, মানে আমি উঠেছি তাড়াতাড়ি, কি বলে, উঠে একটু ঘরের কাজ করছিলাম, তারপরে তো বাজার গেলাম, তো ওই উঠতে হবে বাজার যেতে হবে, এই করতে করতে ঘুমটা একটু কম হয়ে গেছে, ওই জন্য এখন এত ঘুম পাচ্ছে। মানে তার মধ্যে ওয়েদারটাও খুব বেশি গরম নেই, আর ফ্যানের তলায় এতক্ষণ বসেছিলাম, তো না আরও চোখ জুড়িয়ে আসছে। অভি গেছে জল আনতে। মোটামুটি এখন জোর কদমে রান্না বসে গেছে, ভাতও হয়ে গেছে, এদিকে বেরেস্তার পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজা হয়ে গেছে, এদিকে আরও সমস্ত কিছু যা মশলাপাতি লাগবে সেগুলো সব প্রিপেয়ার করা হয়ে গেছে। এই বেরেস্তা ভাজা হচ্ছে সব থেকে বোরিং কাজ। আজকে কাকে কাজে লাগিয়েছি দেখো, ভাড়া করেছি আজকে পার ডে 1000 টাকার বিনিময়, আজকের জন্য 1000 টাকা। তাই তাই ওই জন্যই তো যখন কড়াইতে মশলাটা দিয়েছি তেলের মধ্যে দৌড়ে পালালো, হচ্ছে ছিটকাচ্ছে, আমি নেই এখানে, থাক, তুই আমাকে 1000 টাকা দিস পার ডে, আমি এর থেকে ভালো ভালো আরো ভালো ভালো রান্না করে দেবো তোকে, ঠিক আছে? তুই মোগলাই রান্না খেতে বেশি ভালোবাসিস, তোকে রোজ মোগলাই রান্না করে দেবো, তুই পার ডে 1000 টাকা দিবি তো তাহলে আমাকে। মোটামুটি সব কিছুই প্রিপারেশন হয়ে গেছে। এদিকে রয়েছে কালকের ডাল, আর বাবা যেহেতু খাবে না আমাদের জিনিস, তাই বাবার জন্য ভাত তুলে রাখা হয়েছে, আর এইদিকে রয়েছে ডিম কষা আলাদা করে। এদিকে আমাদের ভাত রেডি, বেরেস্তা রেডি, ডিমের কারি রেডি, এদিকে সমস্ত কিছু, এই যে বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা তো সব রেডি, এসবও রেডি, এবার শুধু লেয়ারিং করব। মোটামুটি আমাদের ফার্স্ট লেয়ার হয়ে গেছে, এটা সেকেন্ড লেয়ারের প্রিপারেশন চলছে, মানে একদম নিচের লেয়ারে সমস্ত ডিম দেওয়া হয়ে গেছে, এবার ওপর দিয়ে রাইসটা দিচ্ছি, তারপরে তো যা দেওয়া হয় গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, জাফরান, বিরিয়ানি মশলা সব কিছু 1 বাই 1 দেবো একদম, তারপরে লাস্টে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। বাজে এখন ওই প্রায় 2:45, এই যা স্নান টান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আজকে একটু দেরি হয়ে গেল, বিরিয়ানির ব্যাপার বুঝতেই পারছো, একটু তো লেট হবেই, তার মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আবার, মানে পুরো একদম মেঘলা করে দিয়েছে, বাট বৃষ্টি নামেনি, বাট ওয়েদারটা খুব ঠান্ডা হয়ে গেছে, বিরিয়ানি খাওয়ার একদম পারফেক্ট ওয়েদার। তো যাই, আমি মানে তখন তাড়াহুড়োতে আমি জাস্ট বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে চলে গেছিলাম,
তো এবার মাকে বলেছি তুমি নামিয়ে নিও, নামিয়ে তুমি বিরিয়ানিটা কাটো, কারণ ওরা মা খুব ভালো পারে, মায়ের এক্সপার্ট হাত। তো মা ওটা মনে হয় এতক্ষণে কাটছে, মা এখনো বিরিয়ানিটা কাটেনি। তো ভালোই হলো আমার কি বলে সুযোগটা পেলাম। তো ওপেনিং হচ্ছে, মুদি খাই। ও কালারটা হয়েছে, ও দারুণ দারুণ, কি সুন্দর সেন্ট এসছে। হ্যাঁ আমি কিন্তু পাচ্ছি সেন্টটা, তোমাদের দিকে একটু পাঠিয়ে দিচ্ছি। আমাদের কর্তামশাই চলে এসছেন ঘুম থেকে উঠে খেতে। তো বলুন কেমন হয়েছে, খেয়ে বলুন। আমার পাতাও পড়েছে, উফ কালারটা দেখেই লোভ লাগছে গো। এগ বিরিয়ানি, এগ বিরিয়ানি মনে হচ্ছে। কিসের ঠ্যাং রে? সত্যি ভালো, ভালো হয়েছে। হ্যাঁ খাওয়া দাওয়ার পরে টানা ঘুম দিয়েছি মোটামুটি 1.5 ঘন্টা, একদম মানে পুরো অঘরে ঘুমিয়েছি, বিভোর ঘুমিয়েছিলাম একদম। ওই 5:30, 1.5 ঘন্টা নয় 2 ঘন্টা মতো, 5:30 থেকে ঘুমিয়েছি, 7:30টায় উঠলাম। মানে খাওয়া দাওয়ার পরে একটু মোবাইলটাই স্ক্রল করছিলাম, করতে করতে কখন যে চোখ লেগে গেছে বুঝিনি। ওই 5টা নাগাদ গিয়ে একটু শুয়েছিলাম। তো তারপরে আর কি, মানে কালকে রাত্রিবেলা একটু কম ঘুম হয়েছে বললাম না, তো আজকে ওই জন্য এত ঘুম পেয়েছে খাওয়ার পরে। তো বিরিয়ানি খাওয়ার পরে একটা সুন্দর বিরিয়ানি ঘুম দিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে, মানে গরম তো অতটা নেই, ঠান্ডা ওয়েদার ঠিক বলা চলে না, বাট সেই যা গরম ছিল কাল অবধি, ঝড়ের আগে অবধি, সেই গরমটা নেই। বাট ঘুমটা সলিড হয়েছে, এখন একটু উঠে ফ্রেশ লাগছে। 8:30 বাজে, একটু রেডি হলাম, বেরোবো, কারণ কালকে জল আনাটা পেন্ডিং রয়ে গেছে। জলের যেখানে প্ল্যান্ট, যেখান থেকে জল আনি, সেখানেও আজকে সাবমার্শালটা খারাপ হয়ে গেছে, সকালে জল আনতে গিয়ে ফিরে এসছে। তো ওই জন্য এখন যাচ্ছে, আগে গিয়ে জলটা নিয়েছে, কখন ঝড় উঠে যায়। কালকে তো ঠিক ওই 9টা নাগাদ করে ঝড়টা উঠেছিল, ওই জন্য আজকে আর কোনো রিস্ক নেবো না, আগে গিয়ে জল আনি। তারপরে কালকে যে ছোট ছোট টুকটাক কয়েকটা পেন্ডিং কাজ ছিল সেগুলো করবো। বাট ট্রাস্ট মি, বিরিয়ানিটা আজকে জাস্ট ফাটাফাটি খেতে হয়েছিল, পুরো অ্যাকিউরেট একদম দোকানের মতো খেতে হয়েছিল। বাট একটা জিনিস দেখলাম আমি, যে শানের যে বিরিয়ানি মশলাটা আজকে ইউজ করেছিলাম, ওটাতে না একটু গোটা গোটা, মানে একটু মশলাগুলো বেশি, ওগুলো মুখে পড়ছে, ভালো লাগছে না। আমি এভারেস্টেরটা দিয়েই বরাবর করি, তো ভাবছি এবার থেকে এভারেস্টটা দিয়েই করবো, নয়তো বাড়িতে নিজে বিরিয়ানি মশলা বানিয়ে রেখে দেবো। অ্যাকচুয়ালি কি হয়, আমরা তো 6 মাসে 9 মাসে একবার খাই, মশলাটা বানিয়ে কতদিন স্টোর করে রাখবো, ওই জন্য যখন বানাই কিনে নিয়ে চলে আসি। তো দেখলাম শানেরটা ঠিক চলছে না, হবে না ঠিক, এভারেস্টেরটাই ঠিক আছে। কার সাথে দেখা হলো দেখো রাস্তা বেরিয়ে, মোটাটাই না হয়েছে বাবা, 2 মাসও হয়নি বিয়ের। অন্তর্নিহিত মানেটা আমি আর অত ডিসক্লোজ করলাম না। হ্যাঁ ওর বউকে নিয়েই এসছে, বাট বউ এখন একটু গেছে কসমেটিক্সের দোকানে, ওখানটা হেভি গরম ভিড়, তাই আমরা একটু হালকা হতে বাইরে দাঁড়িয়েছি। কেউ চুপ হয়ে গেছে দেখেছো বিয়ের পরে, বিয়ের আগে কিন্তু একটা দুটো হলো কথা বলতো, বিয়ে করলে সবাই চুপ হয়ে যায়, তাই না? এতদিন জীবিত ছিলাম, এখন হয়েছি বিবাহিত, এটাই তো পার্থক্য। এগুলো কিন্তু তোর বউ যদি দেখে না, জীবিত আর বিবাহিত পার্থক্য এটাই। পারফেক্ট ওয়েদারের আজকে একদম পারফেক্ট ডিনার ছিল, পারফেক্ট লাঞ্চ ছিল, মানে আজকের টোটাল মেনুটাই একদম জাস্ট পারফেক্ট ফর রেনি সিজন। মানে আজকের ওয়েদারটাকে একদম পুরো কমপ্লিট করছে আজকের এই মেনুটা আর কি। বাট দুপুরে বিরিয়ানিটা যা খেয়েছিলাম তার থেকে রাতে আরো বেশি টেস্টি লাগলো, কেন জানি না, মানে জিনিসটা একটু মজেছে বলে নাকি, মানে আর একটু বেশি অনেকক্ষণ টাইম পেয়েছে, তো ওই জন্য আরো বেশি ভালো লাগলো কিনা জানি না। বাট সত্যি দুপুরের থেকে রাতে বেশি ভালো খেলাম। তো খুব ভালো গেল আজকের দিনটা, মানে এরকম মেনু হলে বাড়িতে তো দিন তো ভালো যাবে, তাই না? আফটার অল বাঙালির তো পেট পুজোটাই হচ্ছে আসল। এক হচ্ছে পেট পুজো, আর এক হচ্ছে ঘুরতে যাওয়া। তো এখন তো কোথাও ঘুরতে যাচ্ছি না, পেট পুজো দিয়েই আপাতত শান্ত থাকি। তো অভি গেছে একটু ওয়াশরুমে ফ্রেশ হতে, তো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এবার ঘুমাবো, কালকে থেকে আবার অফিস, ওর যুদ্ধ শুরু। তো ঠিক আছে, উইকেন্ডে কোথাও না বেরোলাম তো কি হয়েছে, ভালো ভালো এরকম মানে ডিশ ট্রাই করলে তো ভালোই লাগে, মনটা ভালোই হয়ে যায়। তো যাই হোক, মানে একদমই ঘরোয়াভাবেই বানিয়েছিলাম বিরিয়ানিটা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পুরোটাই হোয়াইট অয়েলে বানিয়েছি, এই ফার্স্ট টাইম আমি বিরিয়ানি এরকম হোয়াইট অয়েলে বানালাম। মানে সত্যি হোয়াইট অয়েলে বানিয়েও যে এতটা টেস্টি হয়েছে খেতে ভাবতে পারছি না আমি। তো যাই হোক চলো, আজকের ব্লগটাও খুবই ছোট হলো, তো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। তো যদি এই ব্লগটি অবধি দেখে থাকো and কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।